4 দফা দাবি। গতকাল পরশুদিন পর্যন্ত আমাদের দাবি ছিল 3 দফা, যেটি এখন এক দফা বেড়েছে। তার মধ্যে 3 দফা দাবি তো আমরা সবাই জানি, এবং 4র্থ দফা দাবিটা হচ্ছে যে আমাদের উপরে যে হামলাটা হয়েছে সেই হামলার কারা করেছে, কাদের নির্দেশে হয়েছে, এবং পুলিশ কেন আমাদের হামলাটা করেছে এবং কার নির্দেশে করেছে সেটা যেন তদন্ত করে বের করা হয় এবং তার বিচার যেন করা হয়। স্বৈরাচারী আমলের মতো বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট আগের গভর্নমেন্টের মতো একই কাহিনী করতেছে, এটা তো আমরাও বুঝতেছি না। এই প্রশ্ন তো আমাদের ইন্টারিমের কাছে। এই প্রশ্নের উত্তর আশা করি আমাদেরকে ইন্টারিমই বলতে পারবেন, কেন এই বৈষম্য কেন তারা আবার শুরু করেছেন, এই বৈষম্যহীন এই বাংলাদেশে কেন আবার আমাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে, এবং এখন পর্যন্ত 3 দিন পর্যন্ত আমরা কেন এখন পর্যন্ত আমাদের দাবি আদায় করতে পারলাম না। আমাদের রাতের পর রাত জাগতে হচ্ছে, এই যমুনায় বসে থাকতে হচ্ছে, তাদেরকে এগুলো চোখে পড়তেছে না? একজন শিক্ষার্থী হিসেবে বলতে গেলে আমাদের সব রকমেরই ভোগান্তি হচ্ছে। আমাদের পড়ালেখার পর্যাপ্ত কোনো পরিবেশ নেই। আমাদের 50% স্টুডেন্ট অনেক দূর থেকে বাসের মাধ্যমে যাতায়াত করে, তো সারাটা দিন দেখা গেছে আমাদের যাওয়া আসার মধ্যে কেটে যায়। আর যেহেতু হল নেই, আমাদেরকে পুরান ঢাকার পরিবেশ সম্পর্কে সবাই জানে, সে মেসে থাকতে হয়। হল না থাকার কারণে আমাদের খরচ বেশি, টিউশন, রান্না, খাওয়া দাওয়ার যে ঝামেলা, সব ধরনের ঝামেলায় আমাদের পড়তে হয়। বলতে গেলে একজন শিক্ষার্থী হিসেবে আমাদের যে পড়ালেখার প্রতি আমরা মনোনিবেশ করব, সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টরা গবেষণায় মনোযোগ দিবে, সেদিকে মনোযোগ না দিয়ে আমাদের আমাদের চিন্তা করতে হবে আমরা কীভাবে টিকে থাকবো, স্ট্রাগল করতে হবে। আমাদের যেখানে পুরো সময়টা দেবো গবেষণা, আমাদের শিক্ষা নিয়ে চিন্তা থাকবে, সেটা না করে আমরা চিন্তা করি যে আমাদের আগে কিভাবে সার্ভাইভ করতে হবে। এই সার্ভাইভ করতে করতেই আমাদের অর্ধেকের বেশ আমাদের বলতে গেলে প্রায় পুরো সময়টাই নষ্ট হয়ে যায়। এইটাই আমরা অবাক হচ্ছি যে শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত সরকার, সে কেন আমাদের আওয়াজ এখনও শুনছে না? সে কি জেগে আছে নাকি ঘুমিয়ে আছে, সেটা আমরা জানার আগ পর্যন্ত, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তাতেই থাকবো। আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি হসপিটাল থেকে আবার এখানে এসেছি, আবার অসুস্থ হবো, আবার যাব, কিন্তু আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো। তারা দেখেন, তারা সরকারি চাকরি করে, আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু তারা চলে। তারা আমাদের টাকায় কেনা বুলেট আমাদের গায়ে ছুটছে। এই জন্য আমাদের 4র্থ দাবি, আমাদের কিন্তু 3টা দাবি ছিল। আমাদের 4র্থ দাবি হচ্ছে পুলিশ যে আমাদের উপর হামলা চালিয়েছে তারা প্রকাশ্যে আমাদের কাছে ক্ষমা চাইবে, এটাই আমাদের এখন দাবি। এবং আমরা চাইবো তারা যেন এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন শিক্ষার্থীদের গায়ে হাত তোলার উপর দ্বিতীয়বার চিন্তা করে। হ্যাঁ, পড়াশোনা বলতে ছেলেদের যে হলের বিষয়টা, ছেলেদের যদি হল থাকতো তাহলে এদের খাওয়া দাওয়ার বিষয়টা, তারপরে হচ্ছে নিয়মিত আর কি খাওয়া দাওয়াটা হতো আর কি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের 3 বেলা খাবারটা তাদেরকে জোগাড় করতে হচ্ছে কিভাবে, আজকে খাচ্ছে বা আজকে সকালে খাচ্ছে, দুপুরে কি খাবে, রাতে কি খাবে, এটা নিয়ে তাদের মাথায় একটা টেনশনের একটা বিষয়। এমনকি ছেলেরা সবাই কিন্তু রান্না পারে না। হ্যাঁ, অনেক মেসে দেখা যায় যে খালারা রান্না করে, কিন্তু ওই খাবারটা অনেকে খেতে পারে না, মাছ ভালো মতো ধোয়া হচ্ছে না, বা খাবারটা আর কি ওদের জন্য স্বাস্থ্যকর না। এখন এদের যদি অন্ততপক্ষে ছেলেদের যদি 2টা হলও থাকে, তার আমার মনে হয় যে এদের কালকে কি খাবো, বা আমি পড়াশোনার বিষয়টা, আসলে পড়াশোনাটা সে মনোযোগ দিয়ে করতে পারবে আর কি।